আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা যখনই কোনো একটা থিমে ডেমো ইম্পোর্ট করি, সেই থিমের সাথে কিন্তু অনেক ডেমো ইমেজ আমাদের ওয়েবসাইটের মধ্যে ইম্পোর্ট হয়ে থাকে। যেই ডেমো ইমেজগুলো আমাদের ওয়েবসাইটের কোনো কাজে লাগে না, এবং আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজেশন করতে যাই, তখন এই ডেমো ইমেজগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে অনেক স্লো করে দেয়। এবং আমরা আমাদের এই ছবিগুলোকে, আমাদের ওয়েবসাইটে যে ছবিগুলো ডেমোর সাথে ইম্পোর্ট হয়, সেগুলো কিন্তু সহজে আমরা ডিলিটও করতে পারি না। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ছবিগুলোকে আমরা খুব সহজে এবং এক ক্লিকে ডিলিট করতে পারি। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে ছবিগুলো রয়েছে, এখানে আমার প্রায় 310টার মতো ছবি রয়েছে। তো এই ছবিগুলোকে যদি আমরা এখন ডিলিট করতে চাই, আমরা অনেকে যেটা করে থাকি, আমরা এখানে লিস্ট যে আইকনটা আছে, লিস্ট আইকনে ক্লিক করে ইজিলি ডিলিট করার চেষ্টা করি। আমরা যদি এখানে এই সিলেক্ট অপশনগুলোতে ক্লিক করি, দেখতে পাবো আমাদের এখানে কিন্তু সবগুলো ছবি সিলেক্ট হয়নি। আমরা এখানে 310টা ছবির মধ্যে মাত্র 20টার মতো ছবি এখানে সিলেক্ট হয়েছে, এবং আমাদের এখানে দেখতে পাবো আমরা প্রায় 16টার মতো পেজ রয়েছে। তো আমরা যদি এরকমভাবে 20টা করে ছবিগুলোকে ডিলিট করতে যাই, তাহলে কিন্তু অনেক সময় লাগবে আমাদের এই ছবিগুলোকে ডিলিট করার জন্য। তো আমরা সিম্পল একটা ট্রিক্স অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে এখানে যে স্ক্রিন অপশনটি দেখতে পাচ্ছেন, স্ক্রিন অপশনে আমরা ক্লিক করব, এবং এখানে আমরা দেখতে পাবো পেজিনেশন লেখা আছে, এবং পেজিনেশনের মধ্যে লেখা আছে যে নাম্বার অফ আইটেম পার পেজ, মানে একটা পেজের মধ্যে কতগুলো আইটেম দেখা যাবে। এখানে 20 দেওয়া আছে, যার কারণে আমাদের কিন্তু এখানে 16টা পেজ তৈরি হয়েছে, এবং 310টা আইটেম আমরা 16টা পেজের মধ্যে চলে গেছে। তো এখানে যতগুলো আইটেম থাকবে, আমরা যদি ততগুলো আইটেম এখানে লিখে দিই, তাহলে কিন্তু সবগুলো এক পেজের মধ্যে চলে আসবে। তো এখানে যেহেতু 310টা আইটেম রয়েছে, আমি যদি এখানে 310 লিখে দিই, 310 লিখে যদি আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের যতগুলো আইটেম এখানে আছে, সবগুলো আইটেম কিন্তু একটা পেজের মধ্যে এখন চলে আসলো। এবং আমরা চাইলে এখানে যতগুলো ছবি আছে, সবগুলো ছবিকে এক ক্লিকে ডিলিট করে ফেলতে পারবো এখন খুবই সহজে। এখানে যদি আমরা চেকবক্স যে আইকনটা আছে, এটাতে যখন আমরা এখন ক্লিক করি, তাহলে এখানে আমাদের যতগুলো ছবি আছে, অর্থাৎ 310টা ছবি কিন্তু এখন সব সিলেক্ট হয়ে গেছে। এবং আমরা এখান থেকে ডিলিট পার্মানেন্টলি অপশনটাকে সিলেক্ট করে যখন অ্যাপ্লাইতে ক্লিক করবো এবং ওখানে ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের সবগুলো ছবি একসাথে এক ক্লিকে ডিলিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কি ট্রিক্স অবলম্বন করার মাধ্যমে আমরা আমাদের মিডিয়া লাইব্রেরিতে থাকা অপ্রয়োজনীয় সকল ছবি এখান থেকে ডিলিট করে ফেলতে পারবো। তবে এখানে অনেক সময় এরকম দেখা যায় যে আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেক ছবি আছে যেগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, যেমন অনেক আইকন থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে, যেগুলো আমাদের এখানে ইমেজ আকারে থাকে। তো যেগুলো আমাদের প্রয়োজনে আমরা সেগুলোকে আনসিলেক্ট করে তারপর ছবিগুলোকে ডিলিট করে নিতে পারবো। আর যদি আমাদের একদমই অপ্রয়োজন হয়ে থাকে সবগুলো ছবি, তাহলে আমরা এখন যেভাবে দেখলাম সবগুলো একসাথে সিলেক্ট করে তারপর ডিলিট করে ফেলবো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সবগুলো ছবি একসাথে ডিলিট করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।